আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 10 সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এই শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। দেখো, এই শিখন অভিজ্ঞতায় আমরা নিজ এলাকার কয়েকটি অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করব। এরপর সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করব। এরপর পাঠ্যপুস্তকে প্রদত্ত অর্থনীতির বিভিন্ন তথ্য অনুসারে এলাকার সমস্যা সমাধানের জন্য একটি প্রজেক্ট বেছে নেব। সেই প্রজেক্ট বাস্তবায়নে কি কি সম্পদ প্রয়োজন এবং এই সম্পদ উৎপাদন, বন্টন, ভোগ ও সংরক্ষণের উপায় নির্ধারণ করব। সেই সাথে এই প্রজেক্ট বাস্তবায়ন হলে সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করব। এরপর আমরা একটি মুক্ত আলোচনার আয়োজন করে সেখানে আমাদের প্রজেক্ট উপস্থাপন করব। সবশেষে একটি রিপোর্ট তৈরি করে জমা দেব। দেখো, দলগত কাজ 1। আমরা 5 থেকে 6 জন একই এলাকার সহপাঠী মিলে একটি দল গঠন করি। এরপর আমরা দলে আলোচনা করে আমাদের এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ধারণ করি। এই সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ধারণ করি। অর্থাৎ এই দলগত কাজে আমাদের দলগতভাবে এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ধারণ করতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ। তারপর এই সমস্যাগুলির মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা সেটি এই কলমে লিখতে হবে এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা সেটি এই কলমে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই। তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বরাবর দলগত কাজ যেভাবে করো, তোমাদের দলের নাম দেবে, দলের সদস্যদের নাম দেবে। তারপর আমাদের নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলো হলো কৃষির অনগ্রসরতা, শিল্পের অনগ্রসরতা, অধিক জনসংখ্যা, মানসম্মত শিক্ষার অভাব, বেকারত্ব, স্বল্প মাথাপিছু আয়, জীবনযাত্রার নিম্নমান, খাদ্য ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, দক্ষ শ্রমিকের অভাব, সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার, অবকাঠামোর দুর্বলতা, দক্ষ সংগঠকের অভাব, সম্পদের অসম বন্টন, আয় বৈষম্য, দারিদ্র্যের দুষ্টচক্র, মুদ্রাস্ফীতি, মানব সম্পদের অপূর্ণ ব্যবহার, সুষ্ঠু পরিকল্পনার অভাব, বিদ্যুতের ঘাটতি, বিশুদ্ধ পানির অভাব, গ্যাস সংকট, দুর্বল অবকাঠামো, রাজনৈতিক অস্থিরতা। তাহলে এই সমস্যাগুলোর মধ্যে সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যাগুলো হচ্ছে কৃষির অনগ্রসরতা, শিল্পের অনগ্রসরতা, অধিক জনসংখ্যা, মানসম্মত শিক্ষার অভাব, বেকারত্ব, দক্ষ শ্রমিকের অভাব, দক্ষ সংগঠকের অভাব, সম্পদের অসম বন্টন, দারিদ্র্য, মানব সম্পদের অপূর্ণ ব্যবহার, বিশুদ্ধ পানির অভাব, দুর্বল অবকাঠামো। তারপর রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যাগুলো হচ্ছে স্বল্প মাথাপিছু আয়, জীবনযাত্রার নিম্নমান, খাদ্য ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার, অবকাঠামোর দুর্বলতা, আয় বৈষম্য, মুদ্রাস্ফীতি, সুষ্ঠু স্পেলিং ঠিক করে নেবে, সুষ্ঠু পরিকল্পনার অভাব, বিদ্যুতের ঘাটতি, গ্যাস সংকট, রাজনৈতিক অস্থিরতা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই দলগত কাজটি কিভাবে সমাধান করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।